আমরা এখন যাচ্ছি খেয়াঘাটে, কালকে জামাই ষষ্ঠী, তার বাজার কেনাকাটা করতে। সাথে আছে দীপ্তার্ক আর দীপ্তার্কর ছোট্ট সিস্টার। তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন নদীর ধারে। খেয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আমরা আবার চলে আসব। আমি আর মিঠিমা আমরা এখন হাঁটছি, আমরা এখন নদীর দিকে যাচ্ছি। তারপরে আমরা নদীতে খেয়া পার হয়ে আমরা গোসাবা যাব ঘুরতে, আর মিঠিমা খেলনা কিনবে, আর আমরা জামাই ষষ্ঠীর কেনাকাটা করব, তাই তো? টাটা টাটা। হ্যাঁ, অনেকদিন পর আবার আসলাম এই গদখালির গ্রামে। ভীষণই ভালো লাগে আমার এই জায়গাটা, নদী, চারপাশে জঙ্গল। সারা বছর তো আসা হয় না, মাঝে মাঝেই আসি তানিয়ার সূত্রে। তো এটিএমে গেছিলাম টাকা তুলতে, এখন যাচ্ছি বাজারের দিকে। তানিয়া কিছু কেনাকাটা করবে, কালকে জামাই ষষ্ঠী, সেই জন্য। তো এই হচ্ছে গদখালির পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, চারিপাশে অসংখ্য গাছপালা, পুকুর, গ্রাম্য একটা সুন্দর মনোরম পরিবেশ। তো আমার খুব একটা আসার সুযোগ হয় না, বাট আমি যখনই আসি মোটামুটি 1-2 দিন থাকি। সামনেই নদী আছে, আপনারা জানেন, গোসাবা গদখালি নদী। আর এই হচ্ছে সুন্দরবনের ট্যুরিস্ট স্পট, এখান থেকেই সবাই ট্যুরে যায় মোটামুটি প্ল্যান করে। তো আজকে জামাই ষষ্ঠী, আর চলুন আপনাদেরকে দেখাবো আমার সারাদিনটা আজকে কেমন যাচ্ছে। আর আমরা 2 দিন আগে চলে এসেছি, কারণ আমার ছেলের স্কুলের ছুটি এই সময়টাতেই থাকে। তো আমি এরপরে রবিবার চলে যাব আবার ব্যাঙ্গালোরে। তো যাওয়ার আগে 2 দিন ঘুরে যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিনটা কেমন কাটছে। খাওয়া দাওয়া তো খুব ভালোই হবে বুঝতে পেরেছি। শ্বশুরমশাই সকাল সকাল বাজার করে চলে এসেছেন। শাশুড়ি মার একটুখানি ওনার স্কুলের কাজ পড়ে গেছে, তো উনি ডিউটিতে গেছেন, আবার এক্ষুনি চলে আসবেন। ততক্ষণ তানিয়াই রান্না করছে, আমার মাও আছে, কাটাকুটি করে দিচ্ছে। চলুন আপনাদেরকে পুরো দিনটা আজকে ঘুরিয়ে দেখাই, কি কি খাওয়া দাওয়ার পর্ব থাকছে, কি থাকছে। চলো। তো আপনারা বুঝতেই পারছেন সকাল দিয়ে রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে, আর তানিয়া রান্নায় লেগে গেছে। শাশুড়ি মার একটুখানি কাজ পড়ে গেছে, তো উনি গেছেন আধা ঘন্টার জন্য, আবার চলে আসবেন। ততক্ষণ তানিয়াই সাপোর্ট দিচ্ছে, তাই তো? খানিকটা রান্না বান্না এগিয়ে রাখছি, নাহলে অনেক বেলা উঠবে। এই লুচিটা এইগুলো দেখো, এই যে তানিয়া এখন সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট থেকে শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টে হয়েছে লুচি, ঘুগনি, এইদিকে আনা হয়েছে চিংড়ি মাছ, এখানকার মটনটা ম্যারিনেট করে রাখা আছে, ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এইদিকে এখন মটনের প্রিপারেশন হচ্ছে, আর এই চিকেনটা আনা হয়েছে পকোড়া খাওয়ার জন্য। এগুলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এটা আর ওখানটায় মাছ আছে। এদিকে সব মা কাটাকুটি করছে, পেঁয়াজ আদা রসুন কাটছে, রান্নার প্রিপারেশন চলছে। বাবা লুচিগুলো ফুলছে তো, খুব লুচিগুলো ফুলছে না, কিছু মনে করবে না।
তেলটা গরম হয়নি, তবে ছেড়ে দিয়েছি তার জন্য। দেখুন ষষ্ঠী খেতে বসে গেছে। সকালবেলা মেনুতে আছে লুচি, ঘুগনি আর মিহিদানা। এটা কিমা ঘুগনি। ঠিক আছে, একটু মিষ্টি হলে ভালো। হুম, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। সান হয়ে গেছে, ঘিটা দেবো। হুম। ফোটা পর্ব শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। প্রচুর ফল কাটা হয়েছে, এই ফলগুলোই খাচ্ছি এখন। আপনাদের দেখাবো কী কী রান্না হয়েছে এরপরে। জামাই ষষ্ঠীর মেনুতে আছে মাছের ফ্রাই, আলু ভাজা, বেগুন ভাজা। এক ধার থেকে শুরু করতে হবে। এই তো মাছের ফ্রাই, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর সাথে লেবু লঙ্কা তো থাকছেই। এদিকে আছে ডাল, পটলের দোরমা, চিংড়ি মাছের মালাইকারি, মটন, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, দই। জামাই ষষ্ঠীতে খেতে বসেছে, আমার মা হাওয়া করছে আর ও খাচ্ছে। জামাই ষষ্ঠীর দুপুরে
খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, একটু রেস্টও নিয়ে নিলাম আমরা, পেট ঠেসে আছে এত খেয়েছি। সব কটা পদই খুব সুন্দর হয়েছিল। আর বিকেলের মেনু কি আছে আবার? চিকেন পকোড়া, সন্ধ্যেবেলা আবার কফি। চিকেন পকোড়া, কফি। আর আর খাওয়া যাচ্ছে না, আসো পেট ঠেসে গেছে। থামস আপ খেয়েও হজম হয়। থামস আপ খেয়েও হজম হয়নি।